আলিফের চোখ কেন গেল তারেক রহমানের কাছে জবাব চাই। তারপরে বিদ্যুৎ বিল বেশি কেন, গ্যাস কেন নাই, তারেক রহমানের কাছে জবাব চাই। ফজলি হুদা উনি বাবুল তো ভাই আমাদের এখানে দেশের গার্ডিয়ান, কার কাছে জবাব চাবো? আমি ফজলি হুদা বাবুল বাবুল ভাই আপনার কাছে যেটা জানতে চাই, তথ্যমন্ত্রী বলছে যে সরকারের সমালোচনা করতে ওনাদের কোনো সমস্যা নেই, শুধু রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়াটা অপরাধ মনে করছেন। কিন্তু আমরা সিলেটে যে ঘটনা ঘটেছে, এখানে কি রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলছে? বিএনপির এত সহ্য ক্ষমতা এত কম কেন, সেটাও শুনতে চাই। যে এইভাবে মারামারি করতে হবে, আবার উল্টা মামলাও দিতে হবে, আর সেটা এবং এই যে গ্যাসের বিষয়টা কিন্তু সবাই ভুক্তভোগী। আমি একবার 20 দিন ধরে বাংলাদেশে আছি, আমি দেখতে পাচ্ছি যে গ্যাস নাই, আপনি প্রতিদিন স্ট্যাটাসও রান্নার দিচ্ছেন, সমস্যা। আপনি স্ট্যাটাসও দিচ্ছেন। আমি স্ট্যাটাসে দিতে বাধ্য হয়েছি, কারণ আমি 20 দিন ধরে দেখতেছি যে রান্না করে খেতে পারি না। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। এটা জনগণের জন্য একটা বিশাল কি বলবো বার্ডেনের বিষয়। কিন্তু আপনার আমার ইনকাম কম হতে পারে, কেউ কেউ তো ভালো ইনকাম করেন, হুমায়রা আপা করেন যেমন বললেন, উনি উকিল মানুষ। তো ভাই আমাদের কিছু কিছু দিয়েন একটু, তাহলে আমরা দোয়া করব। আমি হাজি মানুষ, আমি কষ্ট করে করে খাইতে পারি ভাই, আলহামদুলিল্লাহ। যা খাই অতটুকু আমার জন্য যথেষ্ট। আমি হারাম কামাই করি না, আমি আলহামদুলিল্লাহ। গ্যাসেরটা বিষয়টা দেখুন, আমরা তো দীর্ঘদিন থেকে গ্যাসের কোনো আমাদের নিজস্ব যে কূপগুলো, আমরা এগুলো নিয়ে কোনো কাজ করিনি, মেরামত করিনি। এখানে আমাদের যে অবস্থা গেছে, এখানে সরকার যেটা এলপিজি দিয়ে কভার করতেছে, এটার কি বলবো, এটা একটা খুবই দুর্বিষহ বিষয়। এইটা নিয়ে সাপোর্ট করা, বিরুদ্ধে বলার কোনো বিষয় নেই। তবে এইটুকু বিষয় যে গ্যাসটা তো থাকতে হবে। তো লোকাল যে গ্যাস কূপগুলো, দু একটা গ্যাস কূপ আছে, সেগুলো আর হচ্ছে না, কারণ সেটাতে মেরামত হয়নি। তারপর কি একটা লাইনের সমস্যা, একটা লাইনের উপর গত 17 বছর এই গ্যাসের ইয়েগুলো চলছে। এই বহুবিধ বিষয়গুলো একসাথে হয়েছে। আমি আশা করি যে তারা কাজ করছে, হয়তো অতি দ্রুত এটা সমাধান হবে। আর যেটা জিনিসপত্রের দ্রব্যমূল্যের কথা যেটা বলছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, দেখুন আপনার সাথে আমিও সহমর্মিতা জানাই, এবং আমরাও একই গোত্রের মানুষ, আমরা কোটিপতি নয় এবং লক্ষপতিও নয়, আমরাও দিন এনে দিন খাই। আমার বন্ধুরা তো বলে আমি টকশো করে খাই, কারণ ওই যে সংসদ থেকে দেয় 1-1.5 লাখ টাকা, আর আমি যদি দিনে 2টা টকশো করি এভারেজ, তাহলে আমি মাসে 1,80,000-2 লাখ টাকা ইনকাম করি, ট্যাক্স ভ্যাট ফ্রি। আজকে টকশো থেকে তো টাকা পাবেন না, আসতে বলেন, কারণ এটা বেশিক্ষণ বলা ঠিক হবে না। এনবিআর জানলে আবার ওই গরিবের ইয়েতে আবার ট্যাক্স বসানো শুরু করবে, যেটা ডিজিটাল করো, যে ট্যাক্সে নিয়ে আসো। এটা সো বেটার, এটা নিয়ে বেশি আলাপ না করি। এটা একটা খুবই কষ্ট। আমি যখন বিয়ে করি তখন আমি টিউশনি করতাম, আমি সিএ পড়তাম, তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যারা পড়তো 750 টাকা সম্মানী দিত সিএ ফার্ম থেকে। সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত অফিস করতে হতো। তো তখন আমি 2-3টা রাতে টিউশনি করতাম। আমি মোহাম্মদপুর টাউন হল বাজারের সবচেয়ে বড় ইলিশটা কিনতাম সেই সময়। এখন সত্যি কথা কি, 700 গ্রাম 800 গ্রামের ইলিশ আনা হয়, মাসে 2-1 এনে বউকে বুঝ দিই, এগুলাই জেনুইন চাঁদপুরের কিন্তু নদীর এটা ইলিশ। কেন আপনারা পাচ্ছেন না? আপনাদের এটা তো দায় আপনাদের এখন এটা কিন্তু আজকের বিষয় না, এটা দীর্ঘদিনের। আমি এই 5 মাসের গল্প করতেছি না, বা 18 মাসের গল্প করতেছি না। আমি 17 বছরের আমি গত 17-18 বছরের যে ইতিহাস, 20 বছরের যে আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যর্থতা, নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট, পলিসিগত প্রবলেম, বাংলাদেশিরা যে মাছে ভাতে বাঙালি, সেখান থেকে এসে একটা কমার্শিয়াল অবস্থায় যাওয়ার চেষ্টা, কিন্তু আমাদের যে নিজস্ব রিসোর্স, এই রিসোর্সটাকে আমরা টেক কেয়ার করিনি। আগে পদ্মায় ইলিশ পাওয়া যেত, পদ্মায় এখন ইলিশ অলমোস্ট নেই। এখন ইলিশ চলে গেছে আরো নিচের দিকে, মেঘনার দিকে, আরো সমুদ্রের টেস্টও আর নাই। তো এগুলো একটা কমপ্লেক্স সিচুয়েশন। এখান থেকে আসতে আমাদের, আমি ইলিশে উদাহরণটা দিলাম আর কি, বাজারের দামের উদাহরণের সাথে আমি সহমর্মিতা জানালাম। সেখান থেকে আমাদের উঠে আসতে আমাদের আরো বেশ কিছু সময় লাগবে মাত্র, কারণ সরকার গঠনের পর তো আমরা 1.5-3 মাস বলতে গেলে প্রায় সংসদেই ছিলাম, 5 মাসের মধ্যে। এর মাঝে আমাদের প্রশাসনিক যে জিনিসগুলো,
এখন পর্যন্ত সংসদীয় কমিটি 50টা আরো গঠন হয়নি। আমাদের মাত্র বাজেটটা হলো, সে বাজেটটাকে ইন প্লেস করে ডিস্ট্রিবিউশন করে সেক্টর ওয়াইজ সেগুলারে অ্যালোকেশন করতে আমাদের আরো 3 মাস লাগবে, সেপ্টেম্বরের আগে নয়। এগুলা হবার কোনো বিষয় নয়। মনে করুন যে আমাদের বাজেটে আছে যে আমরা গ্যাস উত্তোলন করব, গ্যাস কূপ আরো অনুসন্ধান করব। এই ক্ষেত্রে মনে করেন 500 টাকা বাজেট দেওয়া আছে, 5,000 কোটি হতে পারে, 500 ধরলাম আর কি। তো এই বাজেটটা সেখানে অ্যালোকেট করে ট্রান্সফার করে তারপর আপনার টেন্ডার দিয়ে গ্যাস কূপ আমাদের অনুসন্ধান করা নতুন নতুন, এই জিনিসগুলোতে তো টাইম লেগে যাবে। আমাদের দেশে আমরা এখনো রিনিউয়েবল এনার্জির দিকে যেতে পারিনি। পাকিস্তান যেখানে 35% রিনিউয়েবল এনার্জি ইউজ করে, আমাদের দেশের যে বায়োগ্যাস রিলেটেড যে টেকনোলজি, আপনার যেটা বাতাস থেকে যে বিদ্যুৎ হয়, পানি থেকে আগে ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র ছিল, এখন সেটা নাই, কারণ পানিই নাই। তো আপনার পাকশি নদীর নিচে তো 2 মাস 3 মাস পানি থাকে। তো আমরা তার নদীগুলো মানে খনন এগুলোর করছি। সমস্যা সমাধান করার জন্য আপনাদের আরো কিছু মানে সময় দরকার, এই তো এটা সরকারের আমাদের না, যে কারো লাগবে। যে কারো। এটা তো একটা স্বাভাবিক। আপনার পদ্মা আমরা খুঁজছি কেন? কেন পদ্মা ব্যারেজ দিচ্ছি? আমাদের পানি দরকার। আমাদের ওখানে প্রায় 21টা নদী, 19টা জেলা উপকৃত হবে। তো এগুলো তো রাতারাতি আমি ওখানে একটা মানে কি বলে পানি দিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারবো না। আমরা যে সৌর বিদ্যুতের দিকে যেতে চাই, যেটা পাকিস্তান গিয়েছে, প্রায় তাদের টোটাল বিদ্যুতের চাহিদা এখন 45% সৌর বিদ্যুৎ দিয়ে তারা করে। তাদের ল্যান্ডের অভাব নেই, কিন্তু আমাদের ল্যান্ডের অভাব আছে। এটার মধ্যে আমরা কি করে অন্তত ইনস্টিটিউশন গুলো, যেমন আপনার এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো, রিলিজিয়ন ইনস্টিটিউশন গুলো, গভর্নমেন্ট মানে প্রতিষ্ঠানগুলো আমরা যদি নিজস্ব সোলার দিয়ে সাপ্লাই দিতে পারি, সেটাও তো আর একদিনে সম্ভব নয়। কাজে আমাদেরকে একটু হলেও ধৈর্য ধরতে হবে। দেখুন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কিন্তু আজকে নতুন নয়। একটা বাংলায় একটা কথা আছে যে পরের হাতে ধন পেতে অনেকক্ষণ। ইট ইজ ফ্রম আদার্স। আমাদের সমাজে নৈতিকতার দেশপ্রেম অন্য জায়গায় যে পৌঁছেছে, এটাকে জাগ্রত করতে হবে। আমরা ফরেক্স দিয়ে আপেল কিনি, ফরেক্স দিয়ে কমলা কিনি, ফরেক্স দিয়ে আমরা কি বলে সব কিনি, বেদানা কিনি, ফরেক্স দিয়ে আমরা আঙ্গুর কিনি। এগুলা এখন গ্রামে গঞ্জে এগুলা খেতে দেয়। আগে গ্রামে যেরকম মুড়ি খেতে দিত চায়ের সাথে, নো, আপনাকে আঙ্গুর দিবে, ওইটা দিয়ে মনে করবে সে স্ট্যান্ডার্ড হয়ে গেছে। সো আমাদের সাইকোলজিক্যাল চেঞ্জ আনতে হবে। আমরা লোকাল দেশীয় ফলগুলো আমরা খাই না, বেশি ব্যবহার করি না। আমাদের গুলশানে গেলে ফলের দোকানে তাকালে আপনি দেখবেন সব ফরেক্স দিয়ে কেনা ফল। গ্রামেও তাই অবস্থা। তো আমরা আমাদের ফরেন এক্সচেঞ্জের যে শ্রমিকরা যে টাকাটা পাঠায়, এটা দিয়ে আমরা কি কিনছি, এটার ব্যবহারটা কি করছি, এগুলো করতে একটু সময় লাগবে। কাজে এত হতাশা হবার কিছু নাই। যে ডেমোক্রেটিক, আমি আবারও বলতেছি, আমরা এখন কথা বলতে পারি। হুমায়রা এখন কোর্টে যেতে পারে, এখন নিজের কথাটা বলতে পারে। আপনি যে কথাটা আমাকে বলেছেন হবিগঞ্জের কথা, আরে ভাই, আপনি হাসিনা আপা, আপনি কি দেখেননি পুলিশের সাথে তাদের কথাবার্তা গুলা? মনে হচ্ছে সিস্টেমটা এরকম। আর বিশ্ববিদ্যালয়ে ফাইজলামি করে বলতাম, এক বন্ধু আরেকজন, এই ধর আমারে ধর, আমি মারলাম। তো ব্যাপারটা এরকম যে পুলিশকে বলতেছে যে তোরা আই, you come and make the situation bad. পুলিশও তো যখন ছাত্রদল ওদেরকে মারতেছে তখন পুলিশও তো কোনো অ্যাকশন নেয়নি। আমি একমাত্র পার্লামেন্ট মেম্বার যিনি 6 বার এ পর্যন্ত আপনার টেলিভিশনে অন এয়ারে বলছি, আমি এসপির সাথে কথা বলেছি ওখানে 6 বার নাম্বার জোগাড় করে যে কেন এমনটা হলো, কারণ আমিও তো দেশের নাগরিক। আপনি দেখলাম উনি কয়েকটা ভিডিও পাঠালেন আমাকে, রুমে বসে উনি কেস নিচ্ছেন, নন এসি রুম, গরম, সবাই ঘরমাক্ত। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য হাসানাত ঘরমাক্ত, সবাই বসে আছে। কিন্তু হাসানাত বারবার এসপি সাহেবকে বলতেছে, আচ্ছা বলেন তো এই ট্রাকে কি ডালি ছিল? ডালি ছিল না, আপনি দিয়েছেন না? বলো ভাই, ট্রাক তো আমরা তো গ্রামে যাই, গ্রামে গঞ্জে আমার বাড়িতে আমার উপজেলা থেকে যাওয়ার সময় 2-3টা ট্রাক থাকবেই। ওই গ্রামের লোকেরা ওটা ওখানে রেখে দেয়, ধান থাকবে, গাড়ির থেকে নেমে নিজে ওটা সরায়ে যেতে হয়। তো এই সিচুয়েশনে যদি আপনি সিচুয়েশন ক্রিয়েট করতে চান, আমরা কিন্তু সবাই প্রত্যেকেই কোনো না কোনো ভাবে, আপনারা হয়তো 6 মাস বা 3 মাস
নির্যাতন সহ্য করেছেন, আমরা 17 বছর করেছি, কিন্তু প্রত্যেকেই নির্যাতন সহ্য করেছে ফ্যাসিস্টের। কাজেই আপনারা যদি এই সরকারকে সহযোগিতা না করেন তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা ঘটতে পারে, জনগণ জেনে যাবে যে আপনারা ফ্যাসিস্টদের দোসর, অথবা আর যদি মাননীয় তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচন পর্যন্ত এই সরকার কন্টিনিউ করে, ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারিতে জনগণ যেভাবে দেখিয়ে দিয়েছে ওইভাবে। যেটা বললেন আপনাদের জনপ্রিয়তা আছে, আরে ভাই জনপ্রিয়তা তো আরেকজনের ঘাড়ে উঠে ভোট করলেন আপনারা, জনপ্রিয়তা আমরা দেখে ফেলছি। কে কি কোথায় যে কয়জন শিবির করত ওই কয়জন জামাত লেগে পড়ে আপনাদের পার করে নিয়ে আসছে। যাদের রুট শিবির নয়, 6 জন এমপির মধ্যে 7 জন এমপির মধ্যে 6 জনই জামাত রুটে, ওই 6 জনই পাশ করে আসছে। কাজে স্ট্যাটিস্টিক্স যেটা বলে এটা জনপ্রিয়তার কথা বলে না। রাজনীতি করেন, মানুষের জন্য কথা বলেন, জনগণের জন্য কথা বলেন, নিজের জমি বেচা মানুষের সেবা করেন, বাড়িঘর বেচা সেবা করেন, তারপরও মানুষ বলবে কলিজায় লবণ কম হয়েছে, তারপরে ওই মানুষকে বলতে হবে সরি ভাই নেক্সট টাইমে লবণ বেশি দিব। দ্যাট ইজ দ্য পলিটিক্স।